হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি বান্দরবানের নারী সাজেরি, যেটাকে আন্দারমানিক নামে পরিচিত। আজকে আপনাদের সুন্দর যে লীলাভূমি আন্দারমানিক ঘুরিয়ে দেখাবো আমরা। আমাদের সাথেই থাকুন। আজকে আমরা যাচ্ছি ট্রাভেল করে আন্দারমানিক। কিছুক্ষণ আগে একটা পথ দিয়ে আসলাম। এই অ্যাডভেঞ্চারটা খুবই সুন্দর হবে আশা করি। আমরা কখনো ব্লগ করি না, তবে অল্প কিছু ভিডিও করে আপনাদেরকে দেখানোর সুযোগ করে দেব। কিছুক্ষণ আগে ওই দিকটা থেকে আসলাম, বিজিবি হাতে ধরা পড়ছিলাম। ওনারা জিজ্ঞাসা করতেছিল কোথায় যাব, কিন্তু মিথ্যা বলার জন্য আমরা অবশ্যই এক্সপার্ট। এই জন্য আমরা একটা গোপন রাস্তা দিয়ে চলে যাচ্ছি দুইজন। সাথে আমার মামা আছে, এই যে আমার মামার সামনে। সাথে কেউ নেই, আমাদের সাথে কেউ নেই, আমরা দুইজন। আমাদের আরও টিম মেম্বার তারা আসছে সিএনজি দিয়ে। আমরা দুজন চলে আসছি মোটরসাইকেল নিয়ে। তাই আমরা আগে চলে আসছি, আমরা ওদের জন্য অপেক্ষা করব। সাথেই থাকুন। ওই কিরে, ওই কিরে, এ মধু মধু, আগুন আগুন। দেখছেন উপহারটা? সামনে অসাধারণ একটু উপহার দাঁড়িয়ে আছে, একটু জুম করি। নেটওয়ার্কের বাইরে ফুল অ্যাডভেঞ্চার। সাবধানে সাবধানে। তো দেখতে পারতেছো ওই যে ওই নিচ থেকে আমরা এদিক দিয়ে ওই যে ঝিলটা দেখতে পারতেছেন, ওইখানে একটা ঝিল আছে, কিন্তু ওই ঝিলের এদিক দিয়ে হাইটটা 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 মানে অনেকখানি উপরে উঠা হয়েছে। আর এই সাইডে কি পাহাড়গুলো, ওয়া মানে উঠার পরে যে ভিউটা দেখতে পেলাম, মাশাআল্লাহ। আর আমাদের গ্রুপটা এই যে, তো গ্রুপটাতে সবাই একটু হয়রান হয়ে গেছে, অলরেডি হাঁপায় গেছে, কারণ লম্বা জার্নি তো, তার উপরে পাহাড় উঠতে তো হয়রান হবেই। এই যে দেখতে পাচ্ছেন এই সাইডে পাহাড়গুলো দেখতে খুবই ভালো লাগে। মানে পাহাড় প্রেমিক যারা, তাদের কথা আর কি বলবো। আজকে আমরা হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত। ওই যে আমাদের টিম মেম্বার দেখা যায়, আমরা ওই দিক থেকে আসছি, এর দিক দিয়ে যাবো। ওই যে একটা উঁচু জায়গা দেখা যায়, রাস্তাটা মোবাইলে বেশি একটা বোঝা যায় না। এখানে একটা পাড়া দেখা যায়, ওই উঁচু জায়গার পরে এটা নিচে যে পাড়াটা, এই পাড়াতে আমরা রাত্রি যাপন করবো। উঁচু পাহাড়টা দেখা যাচ্ছে, সবচেয়ে উঁচু যেটা, এদিক দিয়ে
কি ওই চো পারে থাকবো আজকে একটা। শুভ সকাল সকালকে বুলাইপাড়া থেকে এখন আছি আমরা বুলাইপাড়াতে। গতকালকে আমরা 7 ঘন্টা ট্রেকিং করে এই বুলাইপাড়াতে সবাই এসেছিলাম, রাত্রি যাপন করেছি, খাওয়া দাওয়া করেছি। এখন বাজে সকাল 6টা 5 মিনিট। এখন আমরা এখান থেকে আরেকটা পাড়াতে যাব, তো দেখতে থাকুন আমাদের সাথে। আর এখন আমি বুলাইপাড়াটা ঘুরিয়ে দেখাচ্ছি। গতকালকে আমরা কুরুকপাতা হয়ে বুলাইপাড়াতে এসেছি প্রায় 7 ঘন্টা ট্রেকিং করে। চলো এখন আপনাদের কি বুলাইপাড়াটা ঘুরিয়ে দেখাবো, তারপর আমরা রওনা দিয়ে দিব মাইকোয়া পাড়ার উদ্দেশ্যে। আপনারা দেখছেন আদিবাসী পাড়া, আর এখন যা দেখছেন এটার নাম হচ্ছে শুয়োর। আরেকটা পাড়া এটা, এই পাড়া থেকে হেঁটে আমরা অন্য একটা পাড়াতে চলে আসলাম। খুব সুন্দর জায়গা। এই পর্যন্ত 3-4টা জিরিপথ পাড়ি দিলাম। এই যে এগুলা ছোট ছোট বাচ্চারা তৈরি করছে, আসলে তাদের খেলার জায়গা নাই, এই জন্য আমি এটাকে ভেঙে ফেলবো যাতে দ্বিতীয়বার আবার তারা খেলতে পারে। ভেঙে দিয়েছি, তাদেরকে অবশ্য টাকা দেওয়া যাবে না, তারা যেন খেলতে পারে, এই জন্য এটাকে ভেঙে দিলাম। পানি তো প্রচণ্ড ঠান্ডা। আমাদের এলাকার 2টা শরীফ আছে, 2টা আমার বন্ধু। এই হাঁসটা থাকলে এখন আর এই পুকুরে সাঁতারাইতে পারতো না, এতক্ষণ হয়তো তাদের পেটে থাকতো, কারণ তাদের চরিত্রটাই এমন। এই যে দেখুন কত সুন্দর জায়গা। নিচে ছায়া, নিচে দিকে দিকে হাট, পড়ে গেলে শেষ, পড়ে গেলে মরে যাবি। ভিডিও করে করি। এই পথটা যত হাঁটছি ততই ভালো লাগছে, তবে এত একটা বই পাচ্ছি না, কারণ আমরা গতকাল যে জায়গা দিয়ে আসছি মানে প্রায় 30 মিনিট পাহাড় থেকে নামছি। যদি একটু পরিমাণ পাটা পিছলে যেত তাহলে আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যেত। ওইটার পরে নিয়ে নিছি, সবগুলা ভিডিও একসাথে করে অবশ্যই সবাইকে দেখাবো। মামা ওই সময় যে দেখেছিলেন আমাদের টিমের লোক, তারা অনেক আগে চলে গেছে, কারণ আমরা একটু একটু ভিডিও করতেছি। আর গতকালকে আমাদের মাহফুজ মামা পাথরের পিস লাগায় ফিরে গেছিলো, ওনার হাতে পায়ে একটু ব্যথা পাইছে, হাতটা একটু ছিলে গেছে, রক্ত বেরিয়েছিল। এটা সমস্যা নেই,
কারণ উনি লিবিয়া থেকে যুদ্ধ করে চলে আসছে, আর এটা তো বাংলাদেশি। তবে লিবিয়া হলে তো কোনো সমস্যা নাই, বাংলাদেশে ওনার গাড় ফেটে যাচ্ছে। এই যে আমার মামা শামীম, তার ফোনে চার্জ নাই, এই জন্য সে ভিডিও করতে পারতেছে না, ছবি নিতে পারতেছে না। কিন্তু ও বুঝতে পারতেছে না আমাদেরও যে ভিডিও করতে করতে গাড় ফেটে যাচ্ছে। এই যে এই জায়গাটা দেখতে পারতেছেন, আমাদের পা কিন্তু অনেক ভিজা। যদি একবার পিছলে যায় ভিডিও করতে গিয়া, তাইলে কিন্তু শেষ। বিসমিল্লাহ, ওরা তো 3-4 হাত লাগায় উঠছে, আমি 1 হাত লাগাই উঠি। ওয়াদ্দা ফুচকা, এখানে ফুচকা এলো কোথেকে? দেখেন দেখেন কি পথ ভাই, একটু পিছল হলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবো, কারণ এগুলো পুরোটাই পাথর। এই যে রাপড়টা মোবাইলে হয়তো তো একটা বোঝা যাচ্ছে না, কিন্তু এটা কিন্তু অল্প অল্প করে কাটা, মানে কোনো রকম পাটা রাখা যাচ্ছে। পরে গেলে বোতলটা দেন আমার কাছে, সে ধরে ধরে না। এইটাই হলো অ্যাডভেঞ্চারের মজা। এই যে দেখতে পাচ্ছেন। হ্যাঁ মামা, কি যেন বলতেছিলেন? এসব জায়গার ভিতরে পানিটা কিন্তু খুবই টাফ, কারণ খাবারের পানিটা পাওয়া। তো এখানে ঝিলের যে পানিটা আছে, যে যে চলন্ত পানিটা, এখানে যে পানিটা আমরা চাইলে পান করতে পারি, সেটা কোনো প্রবলেম নাই। মামা বলতেছে এই যে পানিটা দেখা যায়, পানির উৎসটা এখানে কিন্তু খাওয়ার পানি এটাই। এখানে কিন্তু এটা ছাড়া পাহাড়িদেরও কোনো উপায় নেই, আমাদের কোনো উপায় নেই। কিছুক্ষণ আগে বলছিলাম অল্প কিছু পরিমাণ পানি ছিল। কালকে আমরা 3 জনে ওই পানি নিয়ে কারাগে খেয়ে খাইব, এক ধরনের একটা ঝগড়া শুরু হওয়ার মতো। পানি এতটা আপন, পরে বাড়ি দিয়ে আমার কোনি ফাটা লাইছে। রাস্তার মধ্যে একটা টিমের সাথে আমাদের দেখা হয়েছিল, তারা অর্ধেক পথ গিয়ে ওই ভোলাই পাড়াতে আসতে পারে না। ভোলাই পাড়াতে তারা অর্ধেক রাস্তা এসে ব্যাক করছে, কারণ অনেক ক্লান্তি রাস্তা। কিন্তু আমরা অবশ্যই যেমন আন্দারমানিক, তবে গতকাল থেকে আমরা খাওয়া দাওয়া করছি, এখন পর্যন্ত প্রকৃতির ডাকে সারা দিইনি, তো কোনো সমস্যা নেই। এই যে অবস্থা, কোনো মানুষ নেই, পিছনে বসেই সেরে নেওয়া যাবে ইচ্ছা করলে, মনে হইতেছে এখন পর্যন্ত। সো এরই মাঝে দেখতে পারতেছেন যে আমরা এখানে একটু রেস্ট নিতেছি, কারণ একটা না প্রায় 25 মিনিটের মতন আমাদের হাঁটা হয়েছে ওই দিক থেকে। ওই সাইডে 2 ভাই আছে, তো একজনের শরীরের কন্ডিশন একটু খারাপ আর কি। আজকে আমরা পুরোটা জিরিপথ হাঁটতেছি, খুবই ভালো লাগতেছে, কারণ শরীরে রোদ লাগে না। গতকালকে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল, আজকে প্রায় 1 লিটারের মতো পানি নিছি। আমার মনে হয় এইটাই শেষ হবে না, কিন্তু মাইকও পাড়াতে পানি নেই। পানি না থাকার কারণে যখন আমাদের পানির উৎস শেষ হয়ে যাবে, মানে জিরিপথ শেষ হয়ে যাবে, তখন আমরা আবার ভালোভাবে বোতল ভরে পানি নিয়ে নেব, যাতে আমাদের কালকে রাত পর্যন্ত চলে যায়। সাবধানে সাবধানে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। পুকি মারুমি বদনা শেষ হইলে। কি ভিডিও করুন, পুরো রাস্তায় দেখুন, দেখতেই ভালো লাগে, পুরো সেটা ভাঙ্গা। এই যে দেখতে পারতেছেন যে পানিটির উপর আমরা রয়েছি, এই পানিটির নিচে কিন্তু এক জাতের কুমির আছে। তো কুমিরটি টের পাওয়ার আগে কিন্তু আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি, কারণ কুমির টের পেলে কিন্তু আমাদের সহবাস করে ফেলবে। এই যে যে গুহাটা দেখতে পারতেছেন, এটার ভিতরেই মনে হচ্ছে এখন ঘুমাইতেছে। কুমিরটি এখন ঘুমের ঘরে আছে, যার কারণে আমরা চুপে চাপে এখান থেকে বের হয়ে যাচ্ছি। এই কেউ কিন্তু শব্দ করো না।
কোনো আসসালামু আলাইকুম। প্রায় 1 ঘন্টা হাঁটার পরে এখন আমরা সবাই রেস্ট নিচ্ছি। সবাই হালকা পাতলা কিছু খাবার খেয়ে নিচ্ছি, যেমন আমি পাহাড়ি কলা। এই কলা কিন্তু একদমই সস্তা, 6 টাকা হলে শুধুমাত্র। আর আমাদের এখানে হলে যদি বলতাম 25 টাকা হবে হয়তো, এটা ভিতরে একটা দুইটা বিচি থাকে গেরা কলার আগে 25 টাকা নিয়ে। আর যদি বলতাম যে পাহাড়ি এলাকায় 6 টাকা আলি, আপনারা রাখেন 25 টাকা আলি, তাইলে বলতো কি জানেন নি, কলা পিছন দিয়ে বইরা দিব, বুঝছেন নি? এই যে আমাদের টিম মেম্বার সবাই এখানে, সবাই ওরা খাবার খাচ্ছি, আর আমি এখানে বড় একটা পাথরের মধ্যে বসে আছি। আর এখানে আমার মামার স্বামী মাইকোপাড়া যাওয়ার পথে সেই ভালো লাগছে। একটা সেলফি তুলতে হইব, সেলফিটা সেই হইব। সেই স্বাদ। মামা কলা আইসস? কলা খাবার নিয়ে রাখতেছি, যা বাঘটা নিয়ে আসি। খুদাই কিরকম লাগে খাবার? সেই টেস্ট, যা দিব তাই অমৃত। আমার মামা আমার কিছু দেই হাই মামা উপয়সা ডকবল কলাটা এটাল দিলাম কই, কই কলা কিছুক্ষণ আগে কলা এটাল দিছি না? খানকির পোলা কলা তো চুলায় ঢুকাই দিছস, মানে মুখ দিয়া, এটা বলবি না ভাই। খাবার কই খাইলেন? উপর থেকে একটা 5 কেজি আমার দিয়ে গেল কইলো খা। ও এই যে আমরা সবাই সেতেন, কিন্তু আমার ভাই সুরা গাছে শুনতেছে হুদ। মামা এমনি তো 2-7টা রুপি উঠতে নেন, তাহলে আমরা যা চাইন না কাচ্চি ডাইন হওয়াম ওই দিক দিকে উঠবেন, তোরা হওয়াম কাচ্চি ডাইন উঠবে। এমেদা উঠবে, এমেদা এদিক দিয়ে উঠবে। 300 টাকা একদম। আমাদের সাথে একজনে বলতেছিল পাহাড়ে আসছি বাঁশকুর রান্না করে খাওয়ার জন্য। সত্যি বলতে এতক্ষণ হারতেছি জিরি দিয়ে আর পাথরের ওপর দিয়ে, আর চারপাশে শুধু বাঁশ আর বাঁশ। বাঁশ ভাই একটাও রাখে নাই। বাঁশ মনে হয় জন্ম নেওয়ার আগে ওই পাহাড়িরা কেটে নিয়ে যায়, তাদেরই অনেক অভাব, তাদেরই অনেক অভাব। আমরা কীভাবে বাঁশ পাবো আর পাহাড়ে এসে বাঁশ খাবো? মামা বাঁশ খাইবি না? বাঁশ জীবনটাই বাঁশ। এই যে কি গুলা দেওয়া না, এগুলি ভাই আমাদের এখানে কি যেন বলে, নামটা মনে নেই। একটা ফাইরা নিয়ে আসি, না একটা ফাইরা নিয়ে আসি। এই যে পল টাইম ফাইরা নিয়ে আসলাম, দেখতে পারতেছেন আমার হাতের মুঠোর ভিতরে মুঠে নেই না আর কি, এত বড়। এই যে হাতের ভিতরে নিতেছে না, এত বড় ফলটা। এই কী পরিমাণ কষ, আমার গেঞ্জিতে লেগে গেলে দাগ পরে যাবে। এটা না কি বলে ইয়া, কি বলে না ইয়া, আমাদের এখানে আসে না ছোটো ছোটো আতা ফল,
এই যে এই যে দেখেন পাহাড়ের অবস্থা, পাহাড় কীভাবে ধ্বংস হচ্ছে। ক্যামেরার মধ্যে ভালো করে বুঝে যাচ্ছে কিনা বলতে পারতেছি না। পাহাড়ের ধ্বংসত্ব দেখুন, এই যে পাহাড়ের ধ্বংসত্ব, এগুলো কেটে এখন রেখে দিছে, শুকিয়ে যাবে, তারপরে এইগুলাকে আগুন লাগিয়ে দিবে। মাছ ছোট না সব, এইবার বলতেছে ওইখানে অনেক মাছ আছে, ছোট মাছ, বড় মাছ হইলে না ওই ধরে নিতাম, যেই কথা বলতেছিলাম। পাহাড়িরা পুরো জঙ্গল খালি করে দিচ্ছে, কি বলবো তাদের। এই যে শিয়ালটাকে সবাই অনেক ক্লান্ত, এই যে সবাই রেস্ট নিচ্ছে। মামা কি খবর তোমার? এই হচ্ছে আমাদের সেই পুষ্পা মুভির লাল চন্দন গাছ। লাল চন্দন না, কালা চন্দন। এই যে কালা চন্দন, কালা চন্দন তো তুই ওই কালা যে কালা। এই যে কালা চন্দন। না না, এটা নিচে কোনো কাজে লাগবে, লাগামু। আমার দিকে তাকাও, কি আছে? এই জায়গাটা অনেক ঠান্ডা আছে। রাস্তা না দেখি চলার কোনো উপায় নেই। উপায় নেই। হয়ে গেলে যাওয়ার কোনো যাস না। ভয়ঙ্কর ব্লগিং। কি রেস্ট নেবে না নাকি? তাই তো ভাই, ওই কি রে, কি বলতেছ? গাম মুখের ভিতর ঢুকে যাইতেছে। কাকি এত সোজা? হ্যাঁ, कोई बात नहीं। সোজা? উফ, সামনে দেখ দে, কি সুন্দর একটা জায়গা। ও ভাই কষ্ট হইতেছে? আমার এক ভাইদের একটা দায়িত্ব আছে। কি দায়িত্ব? মোবাইলে তো একটা বোঝা যায় না। ভাই যে 1 ঘন্টা আসছি না, ভালো অনেকক্ষণ আসছি আজ একবারে। এই হলো অবস্থা। দেখ সামনে দেখ। এখন ঝিল থেকে পানি নেওয়া হচ্ছে, কারণ একটু স্যালাইন গুলানো হবে। তো ঝিলের পানি হিসেবে মানে প্রায় আপনার ফ্রিজের পানির মতন ঠান্ডা। নিয়ে আসতেছে, এখন এখান থেকে স্যালাইনটা বলবে। কেটা গ্লুকোজ? ভাই কি ঘুমাই গেছে? হ্যাঁ ভাই ঘুমাই গেলেন? জানেন না? ও বাহ। ময়লা আবর্জনা যেখানে সেখানে ফালাবেন না।
বাবা তৈরি করে ছেলেকে দিল। রোদ হ্যাঁ রোদ উঠছে এখন এই সাইডে দেখেন ওই যে উপরে রোদ, তো রোদরা উপর থেকেই লাগতেছে, আমাদের এখানে আসবে না কারণ জঙ্গলের ভিতরে তো তাই। এখানে সবাই রেস্ট টাইম নিয়েছি একটু 10 মিনিটের। দেখেন পাথরের চিপাই চার্জ দিতেছে আমাদের বড় ভাই, এই যে ভাই। আশা করি এক্সপিরিয়েন্স আমাদের জন্য অনেক কাজে লাগবে। ভাই এই যে এটা লাগলাম এখানে। আর ভ্রমণ পিপাসু এটা একটা নকশা। পেস্টটা লাগাইছেন না? ওই তোর গুষ্টি রে। পাহাড়ের লেগে এলো রবি আর হলো এয়ারটেল আর হলো টেলিটক। টেলিটক তো ভালো নেট থাকে নাকি? আমার মোবাইল নম্বরটা একটা হলো রবি আর এই হলো অবস্থা, এই যে অবস্থা। উপরে ওঠো পাথর বেয়ে এই যে অবস্থা। কত নিচ থেকে উপরে উঠছি আমরা, 3 জন আগে চলে আসছি, ওরা এখনো পিছনে করে আছে। মানে প্রায় 2-3 ঘন্টা হবে সম্ভবত, 3 ঘন্টা ধরে আমরা এই পথ দিয়ে হাঁটতেছি। বলে পারা যাওয়ার পথে ওই যে ওই দিকটাতে দিয়ে উঠছি আমরা, আরো মানুষ উঠতেছে, তার অনেক ক্লান্ত। ভাই ওড়ান ধীরে ধীরে, হ্যাঁ ধরে ধরে ওড়ান। এত উপরে এত বড় রাস্তা, এত বড় পাহাড়। মামা মাউন্টেন ডিউ, বয়ের মায়ের চুদি। মাউন্টেন ডিউ খাও আর পাহাড়ে উঠো। এই যে দেখতে পাচ্ছিস কি উঁচু পাহাড়, পুরো গা ফেটে যাচ্ছে আমাদের। একবার পড়ে গেলে কোনো চা নাই, পড়ে গেলে শেষ। চলো আমার ঘরে আনো টি-শার্ট আছে। আরেকটা আছে আমার টি-শার্ট ব্যাগে, দুইটা আরেকটা আছে আমার ব্যবহার করা হয়েছে। উঠে ভিডিও পাহাড় এটা ভাই শিরোনাম দিতাম না। তোমার সব তুলতাম নাকি? দীর্ঘ 5 ঘন্টা ট্রেকিং এর পর এখন আমরা চলে আসলাম মাইকো পাড়াতে। মাইকো পাড়া আমাদেরকে স্বাগতম জানাচ্ছে। চলে আসলাম মাইকো পাড়াতে। এখন
পাড়ার কারবারির সাথে আলাপ করি, আমার রুমের ব্যবস্থা করা হবে। আমাদের হোস্ট সামনে চলে গেছে, আপনাদেরকে পাড়াটা দেখাই। এখানে রেখে দিই ব্যাগটাকে, এখানে রেখে দিই। এটা কারবারির ঘর, কারবারির সাথে আমাদের হোস্ট আলাপ করতে গেছে রুমের জন্য। এখানে প্রায় অনেক টুরিস্ট আসছে, এই জন্য হয়তো রুম পাওয়াটা অনেক কষ্ট হবে। ওই যে দেখেন পাহাড়টা কত সুন্দর, মানে দেখলে অনেক ভালো লাগে। আপনাদেরকে আর একটু ঘুরিয়ে দেখাই। এই যে দেখতে পারতেছেন, চাইলে ইউটিউবে ভিডিও দেখতে পারেন। খুবই ভয়ানক একটা জায়গা দিয়ে আসছি আমরা। এই যে এখানে টুরিস্ট টিম, এখানে আমাদের গ্রুপের ওরা ওইখানে বসে আছে, আর বাকিরা বাহিরে বসে আছে। এই পাড়াটা খুবই সুন্দর, আমার কাছে ভালো লেগেছে। বুলাই পাড়া থেকে এই পাড়াটা সুন্দর। বুলাই পাড়া ঘুরছি, এতটা একটা ভালো লাগে না। মাইক্রো পাড়াটা খুবই ভালো লাগছে। এই যে পাড়াটা, এই যে জীবনটা বেদনা। যাই হোক, আমাদের খুবই ভালো লাগতেছে। এই যে এরকম মাসাং করে থাকলে কার না ভালো লাগে। অনেক পরিশ্রমের পর এখন আমরা দুপুরের জন্য স্যুপ রান্না করতেছি, কারণ শরীর অনেক ক্লান্ত। সবাই যার যার মতে জঙ্গলে শুয়ে পড়েছে। এই দেখুন তার অবস্থা। এখন বাজে 5টা, আমরা আছি মাইক্রো পাড়াতে। কিছুক্ষণ আগে যে রুমটা দেখেছিলাম, ওই রুমে আগে যারা ছিল তারা এখনও যায় নাই, তারা আজকে রাত এই রুমে থাকবে। তাই আমরা এই নতুন ঘরটাকে নিয়ে নিলাম। আমরা যেই পাড়াতে আছি মাইক্রো পাড়া, মাইক্রো পাড়ার পাশে আরও একটা পাড়া আছে, ওই পাড়াটা নাকি দেখতে অনেক সুন্দর। আমাদের হোস্ট বড় ভাই আমাদেরকে বললো ওই পাড়াটা আমাদের ঘুরিয়ে দেখাবে, সেই উদ্দেশ্যে আমরা এখন রওনা হলাম। প্রথম আমরা এই রুমে এসে উঠেছিলাম মাইক্রো পাড়াতে। এই রুমের যারা গেস্ট ছিল তারা এই রুম টেক করে নাই, তাই আমরা এই রুমটা নিয়ে নিয়েছি। এই রুমটা অনেক সুন্দর। এই যে মাইক্রো পাড়াটা, তারা আদিবাসী মানুষ, অনেক ভালো হয়। তাদেরও একটা ফুটেজ নিয়ে নিতাম, কিন্তু তাদের যে পোশাক পরা, তারা যেভাবে থাকে এইভাবে দেখানো সম্ভব না, এই জন্য ফুটেজ নেই নাই। এখন আমরা যে পাড়াটাতে যাব, নতুন একটা পাড়া, শুধু দেখে চলে আসার জন্য। এই যে এই দিকটা দিয়ে এই খারাপ পাহাড়টা উঠতে হবে, কারণ এখন উঠতে উঠতে আমরা অভ্যস্ত হয়ে গেছি, এত একটা সমস্যা হয় না। এই যে আমাদের হোস্ট, আস্তে আস্তে উঠেন, এত প্যারা নাই, কথা বলছেন না? দিন আছে, দিন কাজ করে পারা যায়, 2 ঘন্টা কাটাই। নতুন পাড়ার গেট। পাড়ার গেট, হ্যাঁ, আমাদেরকে স্বাগতম জানিয়ে দিল। এই যে উপর থেকে মাইক্রো পাড়াটা দেখে কতটা সুন্দর লাগে। সাবধানে। কই
এই যে পাড়াটা দেখা যাচ্ছে, সকালে পারে এখানে বেশি হাঁটতে হয় নাই, প্রায় 10 মিনিটের মতো হাঁটছি। আর 10-15 মিনিটের মতো নামলেই পাড়াটা পেয়ে যাবো আমরা। আর 5 মিনিট লাগবে ওই যে এই পাড়াটা না, হ্যাঁ এই যে পাড়া, এই যে দেখতে পারতেছেন কত সুন্দর লাগে। আমাদের হোস্ট দেখা যাচ্ছে, হোস্টকে উনি নেমে গেছে, ওই যে নীল গেঞ্জি, কিন্তু আমরা নামতে আমাদের ফেটে যাচ্ছে। যাই হোক, আমরা হাল ছাড়ার পাত্র না, আমরা আপনাদেরকে এই ভিউটা দেখাবো। ওকে, পাড়াতে এসে গেছি। এই যে দেখুন পাড়াটা, এই যে আমাদের বাকি টিম মেম্বার। এখান থেকে নামাটা, হ্যাঁ অবশ্যই, এখান থেকে নামাটা আমাদের জন্য অনেক কষ্ট হয়েছে। ভাই কেমন লাগছে ভাই? এই তো ভাই আলহামদুলিল্লাহ। ভাই আপনার একটু অভিমত ব্যক্ত করেন না, আপনাকে আমি আপনার এখান থেকে নামার সময় আমরা কিন্তু মাটিতে ধরে ধরে বা গাছে ধরে ধরে নামছি। এই যে হাতের অবস্থা, এখনো কত উপরে, নয়তো পরে যাওয়ার আশঙ্কা ছিল। আমার এক ভাই এখনো নামে, আমরা নামছি, উনি নামতেছে, সাথে আমার বন্ধু আছে, ওনারা 2 জন পিছনে পড়ে গেছে। এই যে দেখেন পাড়াটা, এই পাড়াটা খুবই সুন্দর। আমাদের হোস্ট বলতেছিল অনেকেই এই পাড়া সম্পর্কে জানি না, উনি নাকি এই পাড়াতে এসে পাড়ার যে কারবারি বলা হয়, এক একটা পাড়ার এক একজন মেম্বারের মতো হয়ে থাকে আর কি, আমাদের এলাকার মেম্বারের মতো। আর এখানে বলা হয় কারবারির অনুমতি নিতে হয়। এখানে নাকি কারবারির অনুমতি নিয়ে আউটলুক থাকার, তাই আমরা ওই পাড়াতে থাকতেছি। এই পাড়াটা খুবই সুন্দর আর খুবই ঠান্ডা। আমরা আসার পর মানে শরীরটা জুড়িয়ে যাচ্ছে বাতাসে, ঠিক আছে। এই যে দেখুন কত সুন্দর, দেখলে ভালো লাগে। এই যে বাচ্চারা খেলা করছে, না আজকে আর তো লাভ কি, কারবারি লাগে। এর আগে একবার কথা বলছেন কারবারির সাথে। ভাই ফিলিংসটা কেমন লাগতেছে? এই তো ভাই খুব ভালো। আমার বড় ভাই চকলেট আনছে বাচ্চাদের জন্য, এখন বাচ্চাদের চকলেট বিতরণ করবে। এখানে আসো, এখানে আসো, আসো না না আসো আসো, একটু আপনি একটু আগে, লজ্জা পাইতেছে। চল দিবা, একটা তুমি নিবা, বারে দিয়ে দেন, এই নাও, হ্যাঁ ধরো, আর দিয়ে দেন। না রাইট, আর কই দিবেন? ওনার বাচ্চা আছে তো, হ্যাঁ ওনার বাচ্চাকে দিয়ে দেন। লজ্জা পাইতেছে, লজ্জা। ওনার বাচ্চা আছে, ওনার বাচ্চাকে দিয়ে দেন। আপনার সন্তান আছে না ছোট? না না ছিল তো, আছে 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 আছে, ওনার বাচ্চা আছে। এগুলি বাচ্চা না তো? না আরেন না, সমস্যা নাই, আরেন সমস্যা নাই। না না 1 লাখ টাকা ওদিকে বেশি, পাহাড়টা বেশি বড় নয়, জায়গাটা ছোটই কিন্তু চেষ্টা সুন্দর হয়েছে। এই জায়গায় দাঁড়াইছে আমি তো একটা পোলাপান মানুষ, আমার একটা দেন। আমি পোলাপান এলে আমি কি আমার তো বড় না, ফরক মাইরা খাওয়ার তো ওদের অভ্যেস আছে। আই নাও, এখানে আসো, আসো চকলেট চকলেট। চকলেট আসো। লজ্জা পাইতেছে, লজ্জা পায় না। আস্তে আস্তে, আমি বলো
আরে কোয়া ভালো দেখা যায় না তো। সামনে যান না, সামনে যান, সমস্যা নেই, সামনে যান। আপনি যেতে যেতে হয়ে গেছে এই মাথায় দূর দূর এই এলাকায় থাকবো না। আর কি আছে? এর একটা পাল দেন দেয়া দিবে না। দেখছি অনেকক্ষণ আড্ডা মারার পর এখান থেকে আমরা বিদায় নিয়ে নিচ্ছি। এই পাড়ার নাম হচ্ছে পাড়াও পাড়া। চলো পিছনে ওরা ক্লান্ত হয়ে গেছে। পা ব্যথা করতেছে প্রচণ্ড পরিমাণে। নাহলে No help. Thanks. পুরা সেটা ভাঙা জায়গা ভাই, কি বলেন? মজা লাগে না? সেই মজা ভাই, সেই মজা। অনেক পরিশ্রম জীবন যুদ্ধে, অনেক পরিশ্রম ভাই। 6টা 14 বাজে, এখন 6টা 14, সন্ধ্যা হয়ে আসছে। আর ঝিঝি পোকার ডাক। এখানে যাই বলি, যতই ক্লান্তি লাগুক, বাতাসে শরীরটা যখন শীতল হয়ে যায় তখন ক্লান্তি আর থাকে না। আমি আগে চলে যাই, তারা আসুক ধীরে ধীরে, কারণ উঠতে অনেকটা কষ্ট হয়। সামনে যায়, আমি ওদের জন্য অপেক্ষা করবো না। এই যে আমাদের মাইকুয়াপাড়া। তৃতীয় দিন মাইকুয়াপাড়া থেকে আছে আমাদের সকালে নাস্তা, ডিম বোনা, আলু ভর্তা, সবাই আদে কালি তো দেওয়ার জন্য জলপাই আচার, আর সাথে ডাল আর ঝুমের ভাত। খুবই ভালো লাগে খেতে। হ্যাঁ, এটা এটা ডিম গাটা বোনা আর কি, এটা চিনি ডিম ভাজা। এই যে সবাই কলা পাতায় খাচ্ছি ট্রেডিশনাল ভাবে, পাহাড়ি ভাবে। সকালবেলা আমরা উঠি এখন আমি শুরু করবো এই ডিম দিয়ে। নিচে অনেক ছাগল আছে, ফ্রেশ দেখেন পারগুলা। একজন করে ডাললো না, এদিকে ট্রান্সফার করেন। ভাই ডাল্লা বানা ডাল্লা ডাল্লা দিক দিয়ে